যে জাত নিজে থেকে পরিবর্তন হয় না, আল্লাহ সে জাতিকে পরিবর্তন করে না। কোরআন বলছে আমি নিজে থেকে যদি ভালো জায়গায় না যাই, আল্লাহ নিয়ে আসবে না। আপনার মন স্থির করতে হবে। আমি বলিনি, কোরআন খুলে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন। আল্লাহ নিজে বলছে তোমরা, আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় নিজেকে ধাবিত করো, নিজেদেরকে ছোটাও, যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। কি বলছে আল্লাহ? আসতে বলছে তো নাকি? যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো, নিজেদেরকে নিয়ে চলো। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দান করে দেব। এই জায়গা তো ক্ষমার জায়গা, আপনাকে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ ক্ষমাও করবে, জান্নাতও দান করবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছে এই জান্নাতটাকে। জোরে বলেন না সুবহান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীটাকে বানাবার পূর্বে হুজুর আরো দুটো মসজিদ বানিয়েছিলেন। প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা, তারপরে দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমআ, তারপরে তৃতীয় মসজিদ মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে যখন টুকটুক করে মসজিদে নববীর দিকে আগিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, জুমাকে ফরজ করে দিলেন। সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে জুমাকে আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করলেন। ওটা ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ মদিনা শরীফ। যারা গেছেন উমরা হজে, মসজিদে জুমা বলে একটা জায়গা আছে। এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন মসজিদে জুমা, ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ, যেখানে হুজুর নামাজ 2 রাকাত আদায় করার পূর্বে খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, ওপিনিয়ন দিয়েছিলেন। ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর মধ্যে চলে আসলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন মসজিদে নববীর মধ্যে এসে আশ্রয় নিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মসজিদে কুবাতে একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও মসজিদে কুবাতে তুমি ইমামতির দায়িত্বটা পালন করো। মসজিদে কুবাতে গিয়ে তুমি ইমামতির দায়িত্বটা পালন করো। সাহাবায়ে কেরাম মসজিদে কুবাতে চলে যায়, ইমামতির দায়িত্ব পালন করতে থাকে। মাগরিবের নামাজ আদায় করে, ইশার নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে। এই 4টে হচ্ছে ওই ব্যক্তির জন্য ওপেন, অর্থাৎ জোরে কেরাত পড়া হয়, প্রকাশ্য আওয়াজ দিয়ে কেরাত পড়া হয়। জোহরে আসরে মনে মনে কেরাত পড়া হয়। আর এটা আসরের পরে মাগরিব ইশা ফজরের মধ্যে লাউডলি কেরাত পড়া হয়, জোরে কেরাত পড়া হয়, জাহেরি কেরাত পড়া হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে দায়িত্ব দিয়ে
মসজিদে কুবাতে পাঠিয়েছিলেন ইমামতির দায়িত্ব পালন করার জন্য। ওই ব্যক্তি সাহাবে কেরাম হুজুর ওই আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যখন আদায় করতে যায়, প্রকাশ্য জাহিরি কেরাতগুলো যখন তেলাওয়াত করে, তিনি তাকবীরে তাহরিমা বাঁধার পরে সূরাতুল ফাতিহাটা পড়ে, সূরাতুল ফাতিহাটাকে তেলাওয়াত করা ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাতারে জানা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাতারে জানা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যারা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যারা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদে কুবা ইমামতির দায়িত্ব পালন করে
আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই সাহাবা যে রাকাতেই যাক না কেন সূরা ফাতিহা তেলাওয়াত করতেই হবে, এটা নামাজের মধ্যে ফরজ। এবং পরবর্তীতে অন্য যদি কেরাত মিলায়ও রুকুতে যাওয়ার আগে একবার না একবার সূরা ইখলাসটা তেলাওয়াত করে। কথাটা বুঝতে পারছেন? যাকে আমার রাসূল ভুলে গেলেন, নাকি কারেন্ট চলে গেলে ভুলে গেলে হবে? যাকে আমার রাসূল মসজিদে নববীতে যখন নিজে ইমামতির দায়িত্ব পালন করছেন, মসজিদে কুবাতে তো কাউকে ইমামতি করতে হবে। হুজুর একজনকে পাঠালেন, যাও তুমি গিয়ে মসজিদে আপনার কুবাতে ইমামতির দায়িত্ব পালন করো। জোহরে আর আসরে কি করছে এটা তো বোঝা যাবে না, কেন? ওটা তো মনে মনে কেরাত পড়ে। কিন্তু তিন ওয়াক্তের নামাজে তো প্রকাশ্য জাহেরি কেরাত।